এরকম কিছু আমার দৃষ্টিগোচর হয়নি। আমরা জানি অপরাধী অপরাধ করার পর তার অপরাধ অন্য কোথাও স্বীকার না করলেও আইনি সহায়তা পাওয়ার কারণে তার আইনজীবীর কাছে সে সত্যটা স্বীকার করে। একজন অপরাধীর অপরাধ জানার পরও তাকে আইনি সহায়তা দান করাকে আপনি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখবেন? আপনাকে কেউ হত্যা করতে আসছে, আপনি সেই সময় যদি আত্মরক্ষার্থে ওই লোকটাকে যদি আগেই আক্রমণ করেন এবং তার সেই আক্রমণের ফলশ্রুতিতে যদি লোকটার মৃত্যু হয়, তাহলে আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা হত্যা, আপনি হত্যার অপরাধী, কিন্তু প্রকৃত অর্থে এটা হত্যা হলো না। আপনি বলছেন আত্মরক্ষা করতে যে যদি কোনো হত্যা সংঘটিত হয় সেই বিষয়টি, হ্যাঁ, সেটি হলে আইনি পরিভাষায় কি আছে সেটি অবশ্যই আইনজীবীরা ভালো জানেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যদি নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে হত্যা করার জন্যই হত্যা করা হয়ে থাকে, সেক্ষেত্রে সেই হত্যাকারীকে, সেই অপরাধীকে যদি আইনি সহায়তা দান না করেন, তাহলে কি ঘটবেটা কি? এখানে ধর্মীয় অনুশাসন কি এখানে কাজ করছে না? আপনি কি মনে করেন? দেখুন, একজন আইনজীবী সে কিন্তু সমস্ত ঘটনা এবং সাক্ষ্য প্রমাণ যা তার সামনে উপস্থাপন করা হয় প্রাথমিকভাবে সেগুলো বিচার বিশ্লেষণ করে থাকেন। এবং সাধারণত যদি কোনো আইনজীবী সাক্ষ্য প্রমাণ বা তথ্য যে সমস্তগুলো তার সামনে উপস্থাপিত করা হয়েছে তা দিয়ে যদি সন্তুষ্ট হন যে না এই প্রকৃত অপরাধী এবং অপরাধের উদ্দেশ্য নিয়েই অপরাধটা করেছেন এবং তার নিজস্ব ব্যক্তির স্বার্থে চরিতার্থ করার জন্য এই অপরাধটা সংগঠিত হয়েছে, তো সাধারণভাবে সেই আইনজীবী কিন্তু এরকম আইনের সহায়তা দিতে থেকে বিরত থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন আইনজীবী যে তার নিজের পেশাতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিজের পেশা এবং নীতি নিয়ম কানুন ইত্যাদি ব্যাপার জেনে অত্যন্ত সচেতন, তিনি সাধারণতভাবে যদি সন্তুষ্ট হয়ে যান, স্যাটিসফাইড হন যে না এই আমার এই মক্কেলটি সত্যিকারের অপরাধী, তাহলে সাধারণতভাবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এইরকম আইনজীবীরা তারা আইনের সহায়তা দান থেকে বিরত থাকেন। যারা অপরাধী তারা অপরাধ করছে এবং তারা কোনো না কোনোভাবে তারা টাকা পয়সা রোজগার করছে, তারা অর্থ উপার্জন করছে এবং সেই অর্থ তাদের এই যে আপনার আইনি সহায়তা পাওয়ার ব্যাপারেও তারা ব্যয় করতে পারে। এমনভাবে পারে যে একটি আসামি সে একাধিক আইনজীবীকেও তার কাজে নিয়োগ করতে পারেন, তার অর্থ আছে বলেই সে এটি পারে। কিন্তু যে আসামি নন, যিনি বাদী, তার পক্ষে আসামির মতো তিনজন আইনজীবী দেওয়া সম্ভব নয়। সেখানে মিথ্যা সাক্ষী, একাধিক আইনজীবী নিয়োগ ইত্যাদি করেও কি একটি তার কেসটিকে সে তার নিজের সপক্ষে আনবার কোনো সুবিধা কি সে পায় না? আপনার প্রশ্নটা অত্যন্ত সঙ্গত হয়েছে এবং আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপটে অত্যন্ত রেলিভেন্ট প্রশ্নটা আপনি করেছেন। কিন্তু আপনাকে আমি একটা কথা বলে, এটাও সত্য কথা যে জাস্টিস গোজ টু দি হায়েস্ট বিডার, অর্থাৎ যারা বেশি পয়সা রোজগার বা পয়সা খরচ করতে পারে আইনের বিচারটা অনেক সময় সেই দিকে হেলে পড়ে, এটাই সত্য কথা। আমরা যেভাবে বিশ্লেষণ করি না কেন, তবে একটা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যাপারটা, একটা ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড এভিডেন্স, এটা কি বলে একটা অপরাধ, এটাও কিন্তু একটা অপরাধ, এই জিনিস ঘটছে। একজন বিচারক হিসাবে আপনার কাছে জানতে চাইব, আপনার এই সুদীর্ঘ বিচারক জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেখানে প্রকৃত আসামি সাক্ষী প্রমাণের অভাবে খালাস পেয়ে গেছে, অথবা একজন নিরাপদ মানুষ সাক্ষীর ভিত্তিতেই তাকে সাজা পেতে হয়েছে, যেখানে ধর্মীয় আমাদের যে প্রভাব বা ধর্মীয় অনুশাসন, ধর্মীয় অন্য যা কিছু আছে সেখানে সত্য যেখানে উপেক্ষিত হয়েছে? এই জিনিস প্রত্যেক বিচারকের জীবনেই ঘটে, বিশেষ করে ফৌজদারি মামলায়, যে অপরাধীকে টের পেয়েও আমরা তাদেরকে শাস্তি দিতে পারি না। তার কারণ হচ্ছে এই যে অপরাধীর বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন হয়, পুলিশ ইনভেস্টিগেশন হয়, এবং সেই স্টেটের তরফ থেকে যারা নাকি মামলা পরিচালনা করে তাদের এফিসিয়েন্সির উপরে অনেক কিছু নির্ভর করছে। অনেক সময় দেখা যায় যে ধরুন সেই যখন একটা এফআইআর অর্থাৎ প্রথম প্রাথমিক তথ্য যখন নাকি সাবমিটেড হয়, তখন থেকে পুলিশ এটাকে ইনভেস্টিগেট করে। তারা
সাক্ষীদেরকে সাক্ষ্য নেয়, তাদের যে সমস্ত আছে কতগুলো ওয়েপন্স অফ অফেন্স কিংবা আলামত যেটাকে বলা, এগুলোকে উদ্ধার করে এবং 161 স্টেটমেন্ট প্রত্যেকের নেয়। এই নেয়ার সময় যদি সেই পুলিশ অফিসার যদি খুব সতর্ক না থাকে এবং যদি তার এফিসিয়েন্সি যদি প্রমাণ না করতে পারে, তবে কোর্টের সামনে যখন নাকি মামলাটা এসে উপস্থিত হয় এবং সেই মামলাটা যখন পরিচালনার সময় যখন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর যখন এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না, অথচ সমস্ত যে আশেপাশের যে এনভায়রনমেন্ট এবং তার যে সিনারিও যেটাকে বলা হয়, এই সিনারিও থেকে কোর্টের মনে হয় যে সে এই লোকটি যা নাকি আমার সামনে দাঁড়িয়ে আছে সে নিশ্চয়ই অপরাধটা করেছে, অথচ তাকে আমি ধরতে পারছি না। সেজন্য অনেক আগে যখন আমি ঢুকেছি তখন আমি একটা প্রবাদ শুনেছিলাম, একজন ইংরেজ সাহেব বলেছেন, আই ক্যান সি দ্য কালপ্রিট অন দ্য গ্লাস বাট আই ক্যানট টাচ ইট। যে একটা কেসের কথা আমি বলি, ঠিক ভালোই বলেছেন, আমার মনে পড়ছে একটা কেস। একটা মার্ডার হয়েছে একটা ঘরে এবং সেই ঘরের মধ্যে মাত্র তার স্ত্রী ছিল আর যে নাকি নিহত হয়েছে সে ছিল। ঘর ভেঙে তাদের গ্রামেরই একজন প্রায় জানাশোনা লোকই এসে তাকে খুন করেছে। খুন করার পরের দিন সে থানায় এজাহার করলো, বলল যে অমুকে আমার স্বামীকে রাত্রি 2টোর সময় জবাই করে হত্যা করেছে, আমাকে বলেছে যে আমি শব্দ করলে আমাকেও হত্যা করবে, সেই জন্য চুপ করেছিলাম, চলে যাওয়ার পরে আমি চিৎকার করেওছে এবং সঙ্গে সঙ্গে পড়োশিরা এসছে, ইমিডিয়েটলি এসছে ঘটনা শুনেছে, বলেছে, সাক্ষীটা সুন্দরভাবে আমার সামনে কেসটা আছে। আমি দেখলাম যে এই মামলা তাকে শাস্তি আমাকে দিতেই হবে আমার শুরু করার আগে। কিন্তু সেই ভদ্র মহিলা যখন ডকে আসলো তখন বল যে না, ও কই, আমি তো এই লোকের কথা তো আমি কি বলেছি নাকি, আমার তো তাও মনে নাই, আর এই লোকের মতনই বোধ হয় সে হবে, কিন্তু আমি ঠিক করে বলতে পারছি না যে কে যে আমার স্বামীকে হত্যা করলো। তারপর আর মামলা থাকে বলুন। আরেকটা ঘটনা বলি, এটা হচ্ছে এদিক থেকে, আইনের দিক থেকে বলি। একবার একজন বাবা আসলো আমার কোর্টে, তার মেয়ের বিরুদ্ধে সে নালিশ করলো। তার যে জামাতা, সে জামাতা মিডল ইস্টে থাকে এবং সে মিডল ইস্টে থাকে, সেখানে টাকা পাঠায়, আর তার মেয়েটি সেখানে আরেকজনের সঙ্গে পরকীয়া প্রেমে ব্যস্ত। বাবা তাকে সাবধান করলো, সাবধান করার পরে অবশেষে সে বাবা কোর্টের আশ্রয় নিল। কোর্টের আশ্রয় নিয়ে যখন গেল তখন এটা 498 হচ্ছে সেকশনটা, 497, 98 পেনাল কোডের, আমাদের যে ফৌজদারি দণ্ডবিধির 497, 498 ধারায় মামলা হয় এগুলো। সেখানে দেখা যাচ্ছে, আমি সেই সময় প্রথম দেখলাম যে এই জাতীয় অপরাধের জন্য যদিও ইসলামী আইনে হচ্ছে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া। আমি বলি যে আমাদের সমাজে স্টোন টু ডেথ না হোক, কিন্তু একটা শাস্তি তো কঠোর হবে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার, লয়ার যখন আমাকে দেখালো যে ক্রিমিনাল প্রসিডিউর কোডে আছে 198 অফ দ্য ক্রিমিনাল প্রসিডিউর কোড, দুটো জিনিস, কিন্তু একটা হচ্ছে দণ্ডবিধি আর একটা হচ্ছে কার্যবিধি। তো কার্যবিধি 198 ধারায় বলা আছে যে এই জাতীয় মামলা স্বামীর আবেদন ছাড়া করা চলবে না। চিন্তা করেন, এই জাতীয় আইন ব্রিটিশ আমলে সৃষ্টি হয়েছিল তাদের সামাজিক কারণে। কারণ সেই সময় একজনের স্ত্রী আরেকজনকে নিয়ে যাওয়া কিংবা স্ত্রী পরিবর্তন করা, সোয়াপিং অফ ওয়াইফস যেটাকে বলা হয়, ক্লাবে স্টেশন ক্লাব ছিল নানান জায়গায়, ময়মনসিংহে ছিল, কুমিল্লায় ছিল, ঢাকায় ছিল, প্রত্যেকটা স্টেশন ক্লাব ইংরেজ সাহেব, সাদা চামড়ার লোক যারা ছিল তারা সেখানে যেত, সেখানে মদ খেত, গল্প করতো, করতো, স্ত্রীরাও যেত এবং স্ত্রীরাদের পরিবর্তন হতো, এর স্ত্রী ওর কাছে চলে যেত, ওর স্ত্রী ওর কাছে চলে যেত। কাজেই ওদের চোখে এটাকে এমন কোনো অপরাধ বলে মনে হয় নাই যার জন্য তার জন্য একটা শাস্তির বিধান কঠোর করা উচিত। আমরা পত্র পত্রিকায়, রেডিও, টেলিভিশনে অহরহ যে সমস্ত ঘটনাগুলো দেখছি, শুনছি, নানাবিধ অপরাধ, এখানে হাইজ্যাক হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ডাকাতি হচ্ছে, হত্যা হচ্ছে, নানা রকম অপরাধ। এই সমস্ত অপরাধগুলো কমানোর ব্যাপারে ধর্মীয় অনুশাসন কতটুকু কার্যকরী? অবশ্যই কার্যকরী। প্রত্যেক রিলিজিয়নের মধ্যে একটা জিনিস কিন্তু একেবারেই সাধারণ, সেটা হচ্ছে পরকালে বিশ্বাস। এবং আমাদের সমস্ত কাজের জন্য, কর্মকাণ্ডের জন্য পরকালে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এটা যদি যে বিশ্বাস না করে সে কিন্তু আসলে ধার্মিক লোক নয়। কোন ধর্ম আমি বলছি না, সব ধর্মে একই কথা। এবং সমস্ত ধর্মের মধ্যে একটা পরকাল সম্পর্কে একটা ভীতি এবং পরকালের একটা আশা, কেবল ভীতি না, আশা। এখানে সৎ কার্যের জন্য ভালো ফল পাওয়া যাবে এবং মন্দ কার্যের জন্য শাস্তি হবে, কঠোর শাস্তি হবে। এই ধারণাটা যদি শিশুকাল থেকে যদি মানুষের মনে দিয়ে দেওয়া যায়, তবে
মানুষের কিন্তু অনেক কাজ থাকে। আজ মুসলমানেরা যদি আমাদের ধর্মীয় অনুশাসন যদি মেনে চলতাম, দুনিয়ায় শান্তি একেবারে সাথে সাথে শান্তি এসে যাইত নিঃসন্দেহে। আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই শাসন থেকে অনেক দূরে চলে গেছি। আল কেজবু উম্মাহাতুল মাআসি, অর্থাৎ মিথ্যা কথা হইল পাপের জননী। ছিনতাই, রাহাজানি, বেবিচারি, মানুষের জুলুম, অত্যাচার, অবিচার যাগুলি এগুলি সবই বর্জনীয় হওয়া উচিত। যারা ধর্মীয় জীবন যাপন করছে, করে সত্যিকারের কথা, তারা এই ধরনের অন্যায় কাজ তারা করতে পারে না। তাদের বিবেক তাদের আঘাত দেয়, আমার কাছে খুবই পীড়া দেয়। কি বলবো, যে হয়তো টাকা পয়সার জন্য একজনকে খুন করছে, জমি জায়গা জাল দলিল করে হয়তো বেশি ব্যক্তিকে খুন করছে, বা কোনো বাচ্চা ধরে নিয়ে গেল মুক্তিপণ দাবি। আমি এই ধর্মযাজক হিসাবে আমি কোনোদিন এটা আশা করি না, বরং আমি কিছু না পারলেও সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি তারা যেন মনে চেতনা পায় এবং এই সমস্ত কাজ থেকে বিরত। ধর্ম শুধু শব্দবাচক হবে না, এবং সেই অনুশাসন মানতে হলে একটা নিয়ন্ত্রণের দরকার জীবনে। অর্থাৎ আমি আমার যা কিছু কর্মতৎপরতা আছে তার একটি সুন্দর নিয়ন্ত্রণ রক্ষা করতে হবে, এবং ভালো মন্দের একটা বিচার সেখানে থাকবে, এবং নিজের মধ্যে যে সমস্ত অশুভ বৃত্তি ইত্যাদি আছে তাকে নিয়ন্ত্রণে আনতে হবে। সেই নিয়ন্ত্রণ আসবে যেখানে বহিঃপ্রকৃতি এবং আন্তঃপ্রকৃতির অনুশাসনের মধ্য দিয়ে। ধর্মটিকে জীবনে রূপায়িত না হলে সে ধর্মের কোনো অর্থ হয় না। তাহলে ধর্ম হলো রূপায়িত জীবন, অর্থাৎ ধর্মে যে অনুশাসন শুদ্ধ এবং ভালো হওয়ার জন্যে যে উপদেশ আছে, যে নির্দেশিকা আছে, সেগুলো শুধু পুঁথিগত হয়ে থাকবে না, সেগুলো শুধু কথার মধ্যে সীমিত বা সীমাবদ্ধ থাকবে না, সেগুলো নিজেদের জীবনে রূপায়িত করতে হবে। একটা মানুষের জীবনকে যদি ধর্মীয় অনুশাসনের নীতিকে অর্থাৎ চরিত্রকে, যেটাকে মরালিটি বলা হচ্ছে, যে চরিত্র গঠনের মাধ্যমে সমস্ত কিছু যা অসুন্দর, অকল্যাণজনক, সর্বপ্রাণীর অহিতকর কাজ থেকে দূরে থাকলেই স্বাভাবিকভাবে সেই ধর্মপথের যাওয়ার তার সহজ রাস্তাটা অতি সুন্দরভাবে সে কোনো রকম উপদ্রব ছাড়া সে চলতে পারবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করছেন। এছাড়া সমাজের মানুষের জন্য, সমাজের জন্য কি সংস্কারমূলক কাজে তারা নিজেদেরকে নিয়োজিত